পুরো ভেঙে যাচ্ছিল পাড়গুলো। তো এই চুরি করে আম পেরেছিস? ইভা বাড়ি যাবে, ভাবলাম তুলে দিই যদি আপা রান্না করে। তুই আমি এক্ষুনি এই বাঁশটা দিয়ে ঠিক করে দিলাম, সাথে এই কারি পাতাগুলো ছিললাম। টাটা। পারবি তো একটা বড় ব্যাগ নিতি? টিফিন ব্রেকে আজকে টিফিন ব্রেকে লাঞ্চ করে নিয়েছে, তাই তো? ওটা কি করছিস? হ্যাঁ, তোমার মা দুপুরবেলা আমাদের ভালো করে খাওয়ায়নি। ছেলে শোনো মিত্তি ছেলে এক গল্প, তোমরা কি জানো আলিশা কোথায় ছবি? আচ্ছা, ওখানে আজকে রান্না হচ্ছে ডিম আলু আর ডাল। যে তৃণমূল থেকে দাঁড়িয়েছে সে হলো আমার রিলেটিভ, আমাদের খুবই ক্লোজ রিলেটিভ। সকাল সকাল আমরা সব চাটা খেয়ে বেরিয়ে চলে এলাম। আমাদের মুসুম্বি লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে। না মা ছিল না, এখন খাওয়া যাবে না। স্প্রে তাই বুঝি। তো এখন ওই ছোট গাছ থেকে নিবি? আরে ওটা তো আলাদা গাছ, ওটা অন্য আম। দাঁড়া বলছি। তো ইভা এখন বাড়ি চলে যাবে, এবার মা বলেছে দুটো আম নিয়ে যেতে। এইটা মনে হয়। চলো তোমাদের একটা জিনিস দেখায় আগে, কাঁচা মিঠে আম তো দেখাবো। এই দেখো আমাদের পুকুরটা কি সুন্দর করে করে নিয়েছে, ঢালাই করে নিয়েছে, বুঝছো? পুরো ভেঙে যাচ্ছিল পাড়গুলো, তো এইরকম করে ঢালাই করে নিয়েছে। মাম্মা এসো না। হ্যাঁ টালি বসিয়ে বসিয়ে সব এরকম করে চারিদিকটা করে নিয়েছে। এখান দিয়ে সিঁড়ি করেছে, সিঁড়ি দিয়ে নামার জন্য। তুই গা ধুবি এতে? আমার এইদিক দিয়ে এসো মা, এইদিক দিয়ে এসো। আরে বেশি এর সিঁড়ি করেছে, আর একটু বাড়িয়ে করতো। এ মা তুই ওইভাবে পারিচ্ছিস কেন? বোটা থেকে ভাঙ, গোড়া থেকে। কি হয়েছে বল? কিছুই হয়নি। এইটা এরকম করে টান, সব আঠি হয়ে গেছে। ऐसे ऐसे पैर पड़ता है, ऐसे कैसे खाबी आदेव? হ্যাঁ হ্যাঁ তখনটা দাও দেখি। ধরে বলছি তুমি তো দিচ্ছ তো না। না লাগবে না, লাগবে না। এই চলে আয় বুড়ো, এদিকে আয়। কাবিয়া সকাল সকাল পুকুর বেলা ঝাঁপ মারিস নে, সকাল সকাল পুকুরে ঝাঁপ মারিস নে, চলে আয়। না চলে এসো। হ্যাঁ চলে, এই গাছ থেকে আম পেড়ে নে কটা, টক আম। চিনতে পারবি এগুলো লম্বা লম্বা? আরে হ্যাঁ আমার মা তো চিনতে পারবে, আমি না পারি। দাঁড়া পেড়ে দিচ্ছি। আমার মা কি করতে আছে? তুমি একটা আম পারবে? রিয়েরটা আম ছিঁড়বে? ছোট আম পড়ে গেছে। ও যাকে কিছু হবে। রিয়েরটা আম ছিঁড়বে? ছেও ছেও চলে এসো। কোনটা থেকে ছিঁড়বে? গোড়া থেকে, গোড়া থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। চুরি করে আম পেরেছিস? এটা ফেলে দাও, আপাকে দাও, আপাকে দাও। দাদিয়া নাকি ওকে হই হই করে। হই 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 পাগলি, আয় আয়, আর পারিস নি এখন। নাও নাও দিচ্ছি আমি ওখান থেকে। এখানে দেখো কত তেলা কচু শাক, সেইগুলোই এখন তুলছি আমি আর আমার মা। ইভা বাড়ি যাবে, ভাবলাম তুলে দিই যদি আপা রান্না করে। তুই জিজ্ঞেস করে দেখ, না তো আমরা রান্না করব।
ওই ভা তুই জিজ্ঞেস কর মাকে, যদি না নেয় তাহলে আমরা রান্না করবে না। আমার খুব ভালো লাগে তেলা কচু শাক খেতে। সার দেবো নাকি এই পাতায় মা? আম গাছের উপর স্প্রে করেছে তাই পড়েছে। সকাল সকাল শাক পাতারি তুলতে এসছি আমরা। বলো। কি বলেছে নিয়ে যেতে? কি খাবে? খাবে না মানে কি ভালো জানিস কি সুন্দর খেতে লাগে। ভিডিও তো শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু ইন্ট্রোডাকশনটাই তোমাদের দেওয়া হয়নি। তো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন তো আছি বাপের বাড়ি, আগামীকাল ভোট, আর ভোট দিতেই বাপের বাড়ি চলে এসেছি। তো দেখালাম পুকুর পাড়টা এত ভেঙে যাচ্ছিল, কি সুন্দর করে বাঁধিয়েছে না? তো ভালোই হয়েছে, আর ভাঙবে না। সব না ভেঙে ভেঙে আম গাছের গোড়ার মাটিগুলো সব পুকুরে চলে যাচ্ছিল, তারপরে কি হবে গাছগুলোই পড়ে যাবে। ওই জন্য ভাই এইরকম করে করে নিয়েছে। এই বছর আমাদের এই মুসম্বি লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে। এইটাতেও তো হয় তোমরা জানোই, আবার এইটাতে প্রচুর হয়েছে। এই ডালগুলো আগের বারে আমি কেটে দিয়ে গেছিলাম, পুরো এখানটায় ভর্তি হয়েছিল। সেই ডালগুলোতেই বেশিরভাগ সব লেবু হয়েছে, কি সুন্দর। আচ্ছা, এখানে আমার কারি পাতা গাছটার অবস্থা দেখো। হ্যাঁ দেখো, কারি পাতা গাছটা পুরো পড়ে যাচ্ছিল। আমি এক্ষুনি এই বাঁশটা দিয়ে ঠিক করে দিলাম, সাথে এই কারি পাতাগুলো ছিললাম। আম গাছের তলায় না আমের যখন মানে বোল হয়েছিল, সেই বোলের যে একটু একটু রস থাকে সেইগুলোই পাতায় পড়ে পড়ে পাতাগুলো পুরো কালো হয়ে গেছে। চলো সকাল সকাল এই কাজগুলো করলাম, এখন ইভা চলে যাবে সাথে। ওই ভা শোন, এদিকে আয়, এক সেকেন্ড আয়। ইভা কই? ইভা বললো এক সেকেন্ড আয়। তুই বললি আশফল গাছটা দেখবি, এই দেখ। মামার সাথে যাবি? হয়ে গেছে তোমার, একটুখানি দাঁড়িয়ে যাই, আশফল দেখ, দেখেছিস ভর্তি হয়েছে। এবারেই খাওয়া যাবে গরমের ছুটিতে এলে। ও মা, এগুলো গুছিয়ে দাও। আর আর কি নিবি? আর কি নিবি? না বলছে টক আম কি আর নিবি? এই কারি পাতা নিবি? না নিয়েছি আমি, আর নেবো না। আমি তো এই তেলে দেবো বলে নিয়েছি। তো এই কটা নিয়ে যা, খারাপ হয়ে যাবে। রেখে দিবি ফ্রিজে, দাও, ডালে ডালে দিয়ে খেয়ে নিবি। এখন ইভা কয়েকটা টক আম নিয়েছে আর কয়েকটা কাঁচা মিঠে আম। টাটা। পারবি তো একটা বড় ব্যাগ নিতিস একেবারে। যাবে তো বেড়াচ্ছে পাই, যাও। ওর ছেলেও তো মনে হয় টোটো চালায় নাকি? এই টোটোটাই যা, টাটা করে দাও সুয়ানি আপা। যা, গাড়িটা পেয়ে গেলি হয় বারাসাত পর্যন্ত। কি পড়ছে এটা? আমার মেয়ে টিফিন ব্রেকে কি খেয়েছিস মাম্মা? টিফিন ব্রেকে আজকে টিফিন ব্রেকে লাঞ্চ করে নিয়েছে, তাই তো? হাত নেই, পা নেই, আমার ভাইজির গলাটা শুনেছো কেমন করে কথা বলে। তো যাই হোক, সুয়ানির আধা ঘন্টা টিফিন ব্রেক, ওখানে সুয়ানিকে খাইয়ে দিলাম, আমি খেয়ে নিলাম। এখানে আলিশা রানী খাচ্ছে। আলিশা, খাওয়া দাওয়া কমপ্লিট। সুয়ানিকে খাইয়ে দেখলাম টাইম আছে, আমিও খেয়ে নিলাম, নাহলে কালকে অনেক বেলা হয়ে গেছিলো। সেই 4টে 4:30 বেজে গেছে আমাদের খেতে খেতে। 4:15 পর্যন্ত ক্লাস হয়েছে, তারপর খেতে খেতে 4:30 বেজে গেছে। তো এখন এই যে আবার এখন বসে পড়ছি। সুয়ানি ওটা লেখা কমপ্লিট হয়ে গেছে যেটা লিখতে দিল? কি আবার বলেছে দেখাবে? আমার ভাইজির গলাটা শুনেছো? আর আমার ভাইপোকে দেখতে হবে না, খেয়ে দিয়ে তিনি শুতে গেছে ঘুমাতে। ও কবিতা, এসিটা চালা না। কি বলছিস?
কটা বাজে? হ্যাঁ 30 হয়ে গেছে। চলো আমি ওষুধ দিচ্ছি। কাবিয়া সর, ক্লাস হবে, শুরু হবে। কাবিয়া সরে যা। চল বাড়ি চল। কি মার্কা? ক্লাস করে উঠে কাবিয়ার সাথে এত দৌড়াদৌড়ি করেছে যে পুরো ঘেমে গেছে ও। আচ্ছা খোকা ওঠেনি? কি করছে স্যার? ও ভাইজি কি করছো? কানের পাশে এরকম ফুল গুজেছো কেন? ইচ্ছা হয়েছে? খুব ফটাস ফটাস করে কথা। দেখো হ্যাঁ ভাইজি, ভাইজি কিছু খাওয়া না, খিদে পাচ্ছে। হ্যাঁ ভাইজি কিছু এনে খাওয়া। কি করছিস ওটা? ওটা কি করছিস? হ্যাঁ আমাদের এই গাছটা, আমাদের বাড়ির পিছনের আম গাছটা যেটা সকালে পাড়ছিলাম, আজ সমস্ত আম পেড়ে নিয়ে চলে গেছে। ভাবো, সমস্ত আম। ইভেন এবছর গোলাপ খাস আমও খাওয়া হবে না। গোলাপ খাস আমও পেড়ে নিয়ে চলে গেছে এবছর। কি যে করতে চেয়েছে আমলা। আবু ওই তো আবু খিদে পাচ্ছে। তোমার মা দুপুরবেলা আমাদের ভালো করে খাওয়ায়নি। আচ্ছা আচ্ছা আমি আর তুমি দোকানে যাবো। আমি কিন্তু নিয়ে যাবো না কিন্তু লতায় কিন্তু। হ্যাঁ কিরম গেঞ্জি পরেছিস তো? হ্যাঁ একটু বেল মার। এই দেখো আমাদের এই গাছে নতুন এঁচড়, প্রথম এঁচড়, প্রথম। তো এইটা কাটেনি কেন? কি পাকাবে নাকি? পাকিয়ে খেয়ে দেখবে? তাও তো পোকা লেগে যাচ্ছে ভাড়টায়। এই দেখ, এই দেখ পোকা, এই দেখ। প্রথম এঁচড় গাছে। হ্যাঁ 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 না। আবু কি এনেছো? এই ছোটবেলাগুলো ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে আব্বু তোমার। হ্যাঁ এটা কি কুরকুরে ফুরকুরে ছিল না? কি নিয়ে এসেছিস? লাফালাফি করছে যে দোকানে লোক চেঁচাচ্ছে। কেন ওরা এত চেঁচাচ্ছে? দোকানের লোক কি বলেছে? তোরা চিৎকার চেঁচামেচি করছিলিস? আমি এটা নেবো, আমি ওটা নেবো, আমি এটা 20 টাকা নিয়ে গিয়ে তোরা ভাব দেখাচ্ছিস যেন 100-200 টাকার মাল নিবি। কানে একটা গোলাপ ফুল ফুটিয়েছে। দুটো নাইটি পরবে বলে নাইটি খুলতে গেছিল ছাদে। নাইটি তো ভেজা। হ্যাঁ আস্তে, ওই সামনের দাঁত কিন্তু পড়ে যাবে তো। নাইটি রং উঠছিল তো, ওটা তুই নেবে। এটা এতটা নুন দিয়ে ভিজিয়ে রাখলি। এইসব কেন এনেছিস বাবা? এটা কার? একটাও কুরকুরে ছিল না, এটা কার আবার? অন্য কুরকুরে ছিল না। আমি সব ওই কথা বলেছি, কোথাও ছিল না। আমি দুটো ওখান থেকে দেখতে দেখতে গেছি। আমার মনে নেই কেন কিনেছিস? কে বলে লিখে দাও, লিখে দাও। এই লাইলে ওই যে আয়নেরটা নেই। আমার তোমার সেম করে ঠিক হয়েছে। এইসব খাবারগুলো একটুও ভালো না, টেস্টও নেই। আরে মন খারাপ করার কি আছে? তোর ভাইয়ারটা নিয়ে নে না। কি করবো? নেই কাভিয়া দেখি সর।
এসো এই মালটাকে দেখি সর শোনে সামনে থেকে সর। ও আব্বু তুমি চিপস কিনতে গেছিলে? একটা দাও আমি খাই আব্বু। তুমি দাও আব্বু দেবে আমার। দাও দাও ও মা দাও দেখি কেমন খেতে দাও। যা আমি লটাই যাব কিচ্ছু দেবো না। দাও আবার আবার লটাই যাব। যা অর্ধেক কে নিয়ে নাও না বিক্রি থাকি। হ্যাঁ কাল থেকে দুটো ব্যাট পেপার বাজলে খাওয়া হতো। ওরম করছিস কেন ওর মাথায় হাত দিয়ে? নটাঙ্কি বাজ। উচুদ উচুদ না ওটা ওটা খাবার চকলেট। এটা উচুদ না বা এটা উচুদ নয়। তো এটা হলো টিকট্যাক। কি বলে টিকট্যাক? বলো টিকট্যাক। এটা চকলেট। শোনি ওই ঘর থেকে আমার পাওয়ার ব্যাংকটা আর আমার চার্জারের তেলটা নিয়ে আয়। তারটা খাবে আলিতা? আলিতা খাবে? আলিশা খায়? আচ্ছা আলিশা খায়। চুয়ানি আপাও খায় কি না? মিথ্যি ছেলে শোনো মিথ্যি ছেলে এলাকে গল্প। তোমরা কি জানো আমার আব্বুর সেই গাড়িটা না যেটা দিয়ে আমার আব্বু ব্রেক মেরে মেরে ঘুরতো? সে গাড়িটা কই আব্বু? সেই গাড়িটা আব্বু সে গাড়িটা কই যেটাতে তুমি ব্রেক মেরে দেখাতে বন্ধুদের? সে গাড়িটা ভেঙে ফেলেছে আমার আব্বু। আব্বু ভাঙেনি, আব্বুর বোনু। আব্বু আপা ভেঙে ফেলেছে। হ্যাঁ আপা ভেঙেছে। যা তোমার সে গাড়িটা কই? ওষুধ খাবে? দাও টুং করে দাও ওষুধ। আমরা এখন রাতের খাবার খেতে বসেছি। এরা আজকে সব একা একা খাচ্ছে। আলিশা আর আমার রিকোয়ারমেন্ট ছিল রাত্রেবেলা ডাল আলুর চোখা খাওয়া হবে, তাই তো? কিন্তু তার বদলে মা পনির ভাজা, ডিম ভাজা, কাবাব সব একসাথে গরম টরম করেছে। শোন আমি খাইয়ে দিই, সরে আয়। ডাল তুই খেতে পারিস না সোনা। খা খা। সোয়ানির একা খাওয়ার ইচ্ছা। ইবা তো বাড়ি চলে গেল। আজকে আলিশা কোথায় শোবি? খাবে না হাবিব এখন? না রুহি ডিম খাবে না। খাবি? কত কিছু খাবি তুই? আমি খাইয়ে দিই না। আমি ডিম নেবো না। কেন নেও না? ভেজেছে থেকে যাবে, খেয়ে নাও। অর্ধেকটা অল্প নাও, ছোট দেখে দেও। দুটো দিয়েছিস কেন? স্যার কাবিয়ার ডিম দে। কাবিয়া তো নিজের হাতে খেতে পারে। ওই দেখ কি সুন্দর খাচ্ছে। কাবিয়া তুমি তাহলে কথা বলবে না জীবনেও আমাদের সাথে? দেখা যাক আলিশার জীবনটা কতক্ষণের দেখা যাক বল। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, আজকে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে ফির ফির করে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রান্না বান্না হচ্ছে। পার্টির লোকজন, তৃণমূল পার্টির লোক দেখতে পাচ্ছ। এখানে লোক বসে আছে। কতটা বোঝাতে পারছি জানি না আমার ভিডিওতে কতটা। এই দেখো আমার বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর যদিও বা। এই যে লোকজন যাচ্ছে আসছে, দেখেছিস? এই যে আমার ক্যামেরায় দেখ। এই যে দেখেছো আমার বাড়ি থেকে কতটা দূর? আমাদের বাগানটা পার করেই দেখা যায়। এই যে আলিশা মারবো কিন্তু। এই যে এইসব লোকজন বসে আছে। ওখানে আজকে রান্না হচ্ছে ডিম আলু আর ডাল। এখন কথা হলো যে ওখানে ডিম আলু ডাল রান্না হচ্ছে। আমি কি করে জানলাম? যখন আমরা বেড়াচাপাই গেছিলাম, বাড়ি আসছিলাম
তখন দেখছিলাম যে একজন ডিমের ট্রে নিয়ে আসছিল, তখনই ওই টোটোর ড্রাইভারই বলছিল যে তোমাদের পাটে এরকম তৃণমূল লোকজনের জন্য ডিম আলু নিয়ে যাওয়া হচ্ছে, ডিম নিয়ে যাওয়া হচ্ছে, রান্না হবে। তো যাই হোক, কালকে রাত পোয়ালেই পুরো ভোট, আমাদের গণতন্ত্রের উৎসব বলতে পারো। আমাদের এই এলাকায় আইএসএফ আর তোমার তৃণমূলের রমরমাটা বেশি। তো দেখা যাক কি হয়। যে তৃণমূল থেকে দাঁড়িয়েছে সে হলো আমার রিলেটিভ, আমাদের খুবই ক্লোজ রিলেটিভ। আর যে আইএসএফ থেকে দাঁড়িয়েছে আমি মোটামুটি তাকে চিনি না। তো দেখা যাক এখন কি হয়। এখানে বিজেপি আছে কিন্তু সেই রকমভাবে নেই, পুরো গ্রামটাই, আমাদের ভেতর দিকের গ্রামটাই পুরোটাই প্রায় তৃণমূল আর আইএসএফে আছে। বিজেপি বলো আর সিপিএম এইসব আছে, সিপিএম আবার ওই মাথার দিকে আছে। তো যাই হোক, সেটা দেখা যাক কালকে ভোট কেমন হয়। আমাদের পাশেই বুথ, মানে আমাদের এই বাগান পেরোলেই যে স্কুলটা সেখানেই বুথ আছে। যবে থেকে ভোটার হয়েছি তবে থেকেই মোটামুটি এখানেই ভোট দিচ্ছি। আর ওই জন্য ভোটের সময় আসি, আবার এই মাঝখানে কিছু কিছু সময় আসতাম না, মনে হতো দূর আবার এত কষ্ট করে যাবো। এবারে যেহেতু এসআইআর হয়েছে বললাম, ওই জন্যই এসছি। কাবিয়া ওখানে শুয়ে পড়েছে, আমরা ডাল ভাত খেয়ে নিয়েছি। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে। দেখা যাক, ভোটের দিনটা আমাদের এখানে ঝগড়া ঝামেলা হয় না খুব একটা, তো দেখা যাক কি হয় না হয় সেটা তো দেখতেই পাবো। চলো টাটা।